আচ্ছা খেয়াল করেন, আমরা হচ্ছে আজকে আমাদের একটা লাইভ প্রজেক্ট RBS GROU RBS গ্রুপ। খেয়াল করেন, মনোযোগ দিবেন সবাই। এই ওয়েবসাইটের কাজ বর্তমান চলমান, ঠিক আছে? এটা একটা লাইভ প্রজেক্ট, এই ওয়েবসাইটের কাজ চলমান। তো এই ওয়েবসাইটকে দিয়েই আপনাদের আজকে কিওয়ার্ড রিসার্চটা দেখাবো, ঠিক আছে? আমরা প্রথমত হচ্ছে নতুন একটা ট্যাব নিয়ে সাইটটা ওপেন করলাম। কিওয়ার্ড রিসার্চ গতকালকে যতটুকু ক্লাস করছেন, আজকে যতটুকু করবেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরও এর পরবর্তীতে আমি শর্ট কিছু টিউটোরিয়াল আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? ওইটা জাস্ট আপনাদের একটু সাপোর্ট দিবে সব কিছু ভালোভাবে বুঝে নেওয়ার জন্য। আচ্ছা দেখেন, প্রথমত হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হইলে ব্রেন স্টর্মিং করা লাগবে। ব্রেন স্টর্মিংটা কি মনে আছে কারো? বলেছিলাম এর আগে, আমাদের ব্রেনটাকে খাটাতে হবে, ব্রেনটাকে খাটাইতে হবে, ঠিক আছে? এখন বায়ার আপনাকে জাস্ট এই ওয়েবসাইটটা দিয়ে দিল, ঠিক আছে? আমরা দুইটা ওয়েবসাইট দিয়ে আজকে দেখাবো, এটা দিয়ে দেখাবো প্লাস আর একটা ওয়েবসাইট দিয়ে দেখাবো। আমরা প্রথমে একটা শীট নিয়ে নেব, শীট নেওয়ার পর এখানে আমরা লিখে দিব কিওয়ার্ড রিসার্চ ফর এই ওয়েবসাইট, ঠিক আছে? তো আমরা এইভাবে না লিখে একটু চেঞ্জ করে লিখব। দেখেন RBS গ্রুপ ওয়েবসাইট লিংক, তাই না? বুঝতে পারছেন? একটু এটাকে এডিট করে ঠিক করে নিলাম, RBS গ্রুপ। আচ্ছা, এখন আপনারা এখান থেকে একটা ফর্ম নিতে পারেন, এটা নিলাম আমি। আচ্ছা, এইখানে কলাম 1-এ কি লিখব? সিরিয়াল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এখানে লিখব MSV মান্থলি সার্চ ভলিউম। এবার কি লিখব? KD, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের KDর পাশাপাশি CPCটা লাগবে, CPCটা লিখলাম। আচ্ছা, তারপরে স্প্যাম স্কোরটা লাগবে, ওইটাকে সংক্ষেপে SS বলা হয়। আচ্ছা, আরও একটা প্রয়োজন, এটা হচ্ছে আমরা জাস্ট ইনফো লিখে রাখলাম, ঠিক আছে? ডিটেলস পরে বলে দিচ্ছি। আচ্ছা, সিরিয়াল নাম্বার 1, 2, 3 এইভাবে আমরা জাস্ট এই পর্যন্ত টেনে নিলাম, 14টা। আপনাদের মতো আপনারা সাজিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার ভালো করে খেয়াল করেন, আমাকে বায়ার জাস্ট এই ওয়েবসাইটটা দিয়ে দিল, দিয়ে বলল যে আপনি এখান থেকে ওয়েবসাইট থেকে 20টা কিওয়ার্ড বের করবেন। ভালো করে সবাই খেয়াল করেন, 20টা কিওয়ার্ড বের করবেন। এই 20টা কিওয়ার্ড, এমন 20টা কিওয়ার্ড, যেই 20টা কিওয়ার্ড নিয়ে আমি আমার ব্যবসায় বা এই ওয়েবসাইটটাকে গুগলের টপ পেজে র্যাঙ্ক করাতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত এই ওয়েবসাইটটাকে জাজ করতে হবে, না? হ্যাঁ, ধরে নেন যে মেজবা তার বাসা থেকে বিয়ের জন্য অনুমতি পেয়েছে, ঠিক আছে? এখন পাত্রী দেখতে যাবে, মনোযোগ দিবেন। পাত্রী দেখতে যাওয়ার পর মেয়ে সামনে এসে বসলো, ঠিক আছে? সামনে এসে বসার পর যারা মুরব্বি থাকে আশপাশে থাকে না, তারা কিন্তু আগে জাজ করে। কি জাজ করে? কিভাবে হেঁটে আসলো, মাথা উঁচু করে আসলো না নিচু করে আসলো, মাথায় ঘোমটা আছে নাকি নেই, ঠিক আছে? হাত দুইটা কাঁপছে নাকি হাত স্বাভাবিক আছে, ঠিক আছে? বসার পরে পায়ের আঙুলগুলো এভাবে নড়ছে নাকি স্বাভাবিক আছে,
ঠিক আছে, বসার পরেই কোনো কমেন্ট করলো নাকি প্রশ্ন জিজ্ঞাসা করার পরে করলো, ঠিক আছে। এবার কথা বলার সময় জিজ্ঞাসা করলো তোমার নাম কি, সে আস্তে করে নাম বললো না জোরে করে নাম বললো, ঠিক আছে। সে একটা প্রশ্ন করার পরে সে প্রতি উত্তরে সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছে নাকি আরও প্রশ্নের উত্তর একা নিজে থেকে দিচ্ছে, টপিকটা বোঝা গেছে। তো এই যে একটা জাজমেন্ট করে, ঠিক আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে জাজ করতে হবে এই ওয়েবসাইটটাকে নিয়ে, বোঝা গেছে। অর্থাৎ এবার আমি মূল প্রসঙ্গে আসি, আমাদের ওয়েবসাইট রিলেটেড টপিকসে আসি। সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করেন। প্রথমে আমরা উপর থেকে খেয়াল করব বাম দিকে, এটা কি, এটা হচ্ছে লোগো বলা হয়, কি বলা হয়, ওয়েবসাইটের লোগো। সবসময় লোগোটা বাম দিকে অথবা মাঝখানে থাকে, বাম দিকে অথবা এই যে এই মাঝখানে থাকে, মনে থাকবে ওয়েবসাইটের লোগোটা কোথায় থাকে, বাম দিকে অথবা মাঝখানে। যখন আপনাদের অন পেজ এসইও করা লাগবে তখন কিন্তু এসব শিখতে হবে, এই জন্যে এখন থেকেই খুঁটিনাটি বিষয়ে আস্তে আস্তে আলোচনা করা শুরু করব। আচ্ছা, তারপরে এইখানে একটা টপিক আছে, কি আছে, সার্ভিস, কি আছে, সার্ভিস। তারপর কি আছে, অ্যাবাউট আস। আমি কাউন্ট করব কিন্তু, তাহলে প্রথমে সার্ভিস, তারপরে অ্যাবাউট আস, কয়টা হইল, দুইটা। আচ্ছা, তারপর আছে কি, পোর্টফোলিও, কি আছে, কয়টা হলো, তিনটা। তারপর আছে কি, ব্লগ, তাহলে কয়টা হলো, চারটা। এরপর আছে কন্ট্যাক্ট, কয়টা হলো, পাঁচটা। এই পাঁচটা, এটা তো মেনু বারে আছে তাই না, মানে হেডিংয়ে মেনু বারে আছে। এই পাঁচটা আমাদেরকে আলাদা আলাদা করে জাজ করতে হবে। অর্থাৎ আমি বলেছিলাম না এর আগে, কি বললাম, যখন সে আসছে কেউ লক্ষ্য করছে কিভাবে হেঁটে আসছে, তাই না, হাত পা কাঁপছে কিনা, মাথায় ঘুমটাছে কিনা, ওয়ান বাই ওয়ান সবাই কাউন্ট করছে না, ঠিক এই রকম আমরা কি করব, ওয়ান বাই ওয়ান প্রতিটাকে লক্ষ্য করব। আমি কিন্তু খুব বেসিক লেভেলের কথা বলছি এবং উদাহরণ দিয়ে, ডিরেক্ট ওয়েবসাইট দিয়ে কথা বললে অনেকে বুঝতে পারবেন না, কারণ অনেকেই বেসিক লেভেলে আছেন। আচ্ছা, এরপর খেয়াল করেন, আমাদের এইগুলো দেখা হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করব, স্ক্যান করব। স্ক্যান করি না আমরা, মানে যেমন ধরেন ফোনে কোনো কিউআর কোড স্ক্যান করেন না, প্রথমে কিন্তু এই একটা বার আসে, আবার ওপর দিকে যায়, আবার নিচের দিকে আসে, এই তিনটা ধাপ নেওয়ার পরে দেখবেন ওইটা, যেমন ওয়াইফাই কানেক্ট করি না আমরা, দেখবেন তিনটা ধাপ, সর্বোচ্চ তিনটা ধাপ নিয়ে অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে। তো আমরা এখানে স্ক্যান করব। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা এখানে, এটা কি সেট করা, একটা ভিডিও সেট করা আছে না, বলছেন না কেন, এখানে তো ভয়ের কোনো কারণ নাই বা অপরিচিত কিছু নাই। তারপর কি আছে, এখানে দেখেন একটা টাইটেল দেওয়া আছে, কি আছে, রেজিন বাউন্ড এগ্রিগেট, রেজিন বাউন্ড এগ্রিগেট। নিচে গিয়ে আছে ইউনিক ল্যান্ডস্কেপিং সলিউশন ফর পাবলিক আউটডোর স্পেস। তাহলে কি একটু হইলেও ধারণা পেয়েছেন, কেউ কি একটু ধারণা পেয়েছেন? এই প্রথমে যেটা থাকবে এটা দিয়েই কিন্তু আমাদের বুঝে নিতে হবে, কি বুঝে নিতে হবে, যে আসলে ওয়েবসাইটটা কি বা কি নিয়ে কাজ করে বা ওয়েবসাইটের কাজটা কি, আমাদেরকে একটু ধারণা পাওয়া যাবে না। যদি বুঝতে না পারেন, যদি আপনি ইংরেজিতে দুর্বল হন, এই গুগল ট্রান্সলেটটা সেট করে নেবেন, ঠিক আছে, নিয়ে এখানে পেস্ট করে দিবেন। দেখেন বাংলায় কি লেখা আছে, রেজিন বাউন্ড, কি আছে, রেজিন বাউন্ড। আচ্ছা, নিচে কি লেখা, আমি এটা সাজিয়ে দিই, আপনাদের পড়তে সুবিধা হবে। রেজিন বাউন্ড এগ্রিগেট পাবলিক আউটডোর স্পেসের জন্য অনন্য ল্যান্ডস্কেপিং সমাধান। এখন কি তাহলে একটু বুঝতে পারছেন এটা আসলে কি, কিসের ওয়েবসাইট, কি করে এখানে? কেউ বুঝতে পারছেন? কেউই বোঝেন নাই? এই টিউটোরিয়ালটা দেখেও কি বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, আপনার সাহস আছে, আলহামদুলিল্লাহ। দেখেন এটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে রোডের যেই কি করা হচ্ছে, ফ্লোরিং করা হচ্ছে, মেঝে করা হচ্ছে। এই যে এইটা দেখছেন না, এইখানে যে মেঝেটা দেখতে পাচ্ছেন, এই দেখেন মাড়াই করছে, ঢালাই মেশিন আছে না আমাদের এখানে, এই পাথর, এই যে নুড়ি পাথর খোয়া, এগুলো ঢালাই করে না, ঢালাই দেয় না রাস্তার ওপর। তারপরে পুল ঢালাই দেয়, ডেক ঢালাই দেয়, পুল ডেক,
ঠিক আছে, ওইগুলাই আর কি। এবার আমরা নিচের দিকে আসি। এই দেখেন, এই যে এইখানে দেখেন সুন্দর করে এক এক কালার দিয়ে কি করছে, আউটডোরে এটা ঢালাই করছে না, এই কাজটা ওরা করে। ঠিক আছে, কি করে, এই কাজটা করে। এটা হচ্ছে রেজিন বাউন্ড সারফেস বাই আরবিএস গ্রুপ। এটাকে দেখেন, আরেকটু নিচে আসি আমরা, আস্তে আস্তে সব কিছুই খেয়াল করেন। ওয়ান টু ট্রান্সফর্ম ল্যান্ডস্কেপ ডিজাইন ইনটু সামথিং ইউনিক, ইউজ রেজিন বাউন্ড সারফেস। এই যে রেজিন বাউন্ড সারফেসটা কি, ওই যে উপাদানটা আছে, উপাদান ওইটা। আচ্ছা, এখন এটা কোথায় করতে হবে? এই যে আপনি ল্যান্ডস্কেপ মানে কি, আপনার যে রাস্তা, এটা তো আর রাস্তা তো আর পোর্ট্রেট থাকে না। পোর্ট্রেট মানে কি, খাড়া রাস্তা কি খাড়া থাকে? ল্যান্ডস্কেপ থাকে মানে সমতল থাকে। এই সমতলে ওরা এই কাজগুলো করে। প্রথমত ডিজাইনের কাজ করে ওরা, দ্বিতীয়ত ঢালাইয়ের কাজ করে। এবার কথা হচ্ছে ওদের মূল টপিক্সে আসি আমরা, ওরা কি কি নিয়ে কাজ করে। নাম্বার 1, এই যে প্রোডাক্ট লেখা আছে না? আচ্ছা, প্রোডাক্টে ওরা কি কি ইউজ করে, এটা হচ্ছে প্রথমত রেজিন বাউন্ড সারফেস, আওয়ার ইউনিক ম্যাটেরিয়াল অ্যাট ইটস ফাইনেস্ট। এই যে তাহলে এটা হচ্ছে ওদের কি একটা উপাদান, তাই না? আচ্ছা, এটা কি আছে, সাববেস এনশিওর ডিউরেবিলিটি আন্ডার হ্যাভি লোড। এটা কি করতে পারবে, হ্যাভি লোড বহন করতে পারবে, এগুলো রাস্তায় দেওয়া হয়। আচ্ছা, তারপর কি আছে, জিও টেক্সটাইল। এটা কি জিও টেক্সটাইল, এগুলো কোথায় ইউজ করা হয়? সাধারণত আপনাদের সুইমিং পুল আছে না, তার পাশে দেখবেন এই ধরনের মানে সলিড কালার যেটাকে বলা হয়, সিঙ্গেল ওয়ান কালার ইউজ করা হয়। এখানে দেখেন লেখা আছে অ্যালোকেশন অফ ওয়াটার ফ্লোস, লেখা আছে না, অর্থাৎ যেখানে পানি প্রবাহিত হয় তার পাশে এটা ইউজ করা হয়। স্যান্ড ন্যাচারাল সারফেস ইন দি ইউএই। স্যান্ড অর্থ তো হয়তো বুঝতে পারছেন, এটা হচ্ছে বালি বা কাদামাটি দিয়ে, যেটা আমরা ইউএই দেখি, মানে ইউনাইটেড আরব এমিরাতের বিভিন্ন প্লেসে দেখবেন এই ধরনের হচ্ছে ফ্লোরিং করা থাকে। ঠিক আছে, আচ্ছা এবার একটু আমরা নিচে আসি। এটা কত নাম্বার? এই দেখেন 1 নাম্বার দেওয়া আছে এখানে, ডানে বামে উপরে নিচে সূক্ষ্মতে সূক্ষ্ম খেয়াল করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন ছোট্ট একটা গল্প বলি তাহলে। আচ্ছা পরে বলছি, আগে এটা দেখে নেন আপনারা। 2 নাম্বারে দেখেন আবার প্রোডাক্ট নিয়ে এরা আলোচনা করেছে। এইখানে একটা সংক্ষিপ্ত বায়ো দেওয়া আছে, আরবিএস ইজ এ হাই পারফরমেন্স টেকনোলজি ফর ক্রিয়েটিং দি মোস্ট ইউনিক অ্যান্ড রিমার্কেবল ল্যান্ডস্কেপিং প্রজেক্ট। আমরা এখান থেকে এটা নিলাম। কপি হচ্ছে না, আচ্ছা আমরা অল্প অল্প করেই কপি করি আপনাদের, জাস্ট এটা বোঝানোর জন্য। এখানে বিশেষ কোনো কিছু নাই, জাস্ট আপনারা যেন এই সম্পর্কে একটু ধারণা পান, এই জন্য। কি লেখা আছে? আরবিএস হলো সবচেয়ে অনন্য এবং উল্লেখযোগ্য ল্যান্ডস্কেপিং প্রকল্প তৈরির জন্য একটি উচ্চ কার্যকারিতা প্রযুক্তি। ঠিক আছে, আচ্ছা অর্থাৎ এটা কি, এই যে এখানে ডান পাশে দেখছেন এইভাবে তারা কাজ করে এবং তাদের কাজ যে ইউনিক এবং অরিজিনাল এটা তারা বোঝাইতে চাচ্ছে। দেখেন এইখানে একটা কালার, এইখানে একটা কালার, এই যে এইভাবে তারা কাজ করে, এটা এখানে ইয়ে করছে, এইভাবে এটা তারা কি নিজেরা যাচাই বাছাই করে, এইটা দেখাচ্ছে, বুঝতে পারছেন? অর্থাৎ এটা কি, যখন সাপোজ আমি একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করব যে আমার বাড়ির সুইমিং পুলের আশপাশটা সুন্দরভাবে কি ঢালাই করার জন্যে, মানে বাংলাতেই বলি ঢালাই করার জন্যে, যখন আমি এটা চাইবো, আমি কি যে বাড়ির আশপাশে যে কোনো কাউকে হায়ার করব, নাকি আমি প্রফেশনালিজম মেনটেন করে যারা এই কাজগুলো করে তাদেরকে হায়ার করব? অবশ্যই হচ্ছে যারা পেশাদারিত্ব নিয়ে এই সেক্টরে আছে, তাই না? আচ্ছা, তো এই রকম আমি যখন এই ওয়েবসাইটটা ভিজিট করব তখন কিন্তু আমি এইগুলো দেখে বুঝতে পারবো যে এই যে এটা তাদের কাজের নমুনা এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে এই কাজটা করছে। তার মানে আমি তাদেরকে হায়ার করলে তারা যে কাজটা করে দিয়ে যাবে, এখানে একটা কি পাওয়া যাবে, গুড ফিডব্যাক পাওয়া যাবে পরবর্তীতে। আচ্ছা 3 নম্বরে আছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে কি, উপকারিতা। ঠিক আছে, অ্যাডভান্টেজ অর্থ উপকারিতা। আচ্ছা এখানে কি কি আছে, রেজিস্ট্যান্স টু টেম্পারেচার ফ্রম 80 থেকে 100 ডিগ্রি প্লাস সেলসিয়াস, 100% ওয়াটার পারমেবিলিটি, তারপরে ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল। এইভাবে দেখেন ওদের কয়েকটা বৈশিষ্ট্য ওরা এখানে উল্লেখ করে দিয়েছে। এবার যদি একটু নিচে আসি, 8 থেকে 10 MPa
কম্প্রেসিভ স্ট্রেংথ মানে এটা বলেছে, এই যে দেখাচ্ছে এই যে এইটা এইগুলা মানে এইগুলার ভেতরের বিশেষত্বগুলা কি কি, ঠিক আছে। 100% কি পানি, এই যে কি লেখা আছে ওয়াটার পারমিএবিলিটি, তারপর এখানে কি আছে 1 MPa দেন বেন্ডিং স্ট্রেংথ। অর্থাৎ অনেক সময় আমরা খেয়াল করি যে আমাদের এখানে এই যে চত্বরের দেখেন চারপাশে কি করে দিয়েছে, ঢালাই করে দিয়েছে, দেখেছেন। আচ্ছা, এই ঢালাই সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর দেখবেন ঠিক আছে, তারপরে দেখবেন জায়গা থেকে এরকম গর্ত করে উঠে গেছে না। আচ্ছা, পরবর্তীতে আবার কি করবে, আবার ওইটুকু ঢালাই করে দিয়ে চলে যাবে। এইটা ওদের জন্য কষ্ট কম, কিন্তু প্রথমবার করতে কষ্ট হবে, ঠিক আছে। আর বাকি অন্যান্য রাস্তায় কি আছে, পিচ ঢালা আছে, বৃষ্টি পড়লেই দেখবেন জায়গা থেকে কি হয়, উঠে যায় না। হ্যাঁ, তো এরা বলছে যে এদের যে কলা কৌশল এবং এদের মিক্সারিং সিস্টেম প্লাস এদের কার্যকলাপ এগুলা কি হবে, অনন্য হবে এবং খুবই টেকসই হবে, যেটা ওরা কি গ্যারান্টি সহকারে আশ্বাস দিচ্ছে। আচ্ছা, এবার পরবর্তীতে আমরা নিচে যাই, সার্ভিসটা কি, সার্ভিসের মধ্যে এখানে একটা এই যে খেয়াল করি আমরা, হার্ড স্ক্যাপিং অ্যান্ড ল্যান্ড স্ক্যাপিং, সয়েল প্রোটেকশন, এই যে এইখানে কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছে, সয়েল প্রোটেকশনের, ল্যান্ড স্ক্যাপিংয়ের কয়েকটা প্রোটেকশন দিয়ে দিয়েছে। ওরা কী কী করবে, ব্যাকইয়ার্ডের কাজ করবে। ব্যাকইয়ার্ডটা কি, আমার বাড়ির পেছনে উঠান আছে, উঠানটাতে কাদা মাটি আছে, আমি সেইখানে ওদের সাথে কথা বললে ওরা ওই জায়গাটা সুন্দর করে কি করবে, হ্যাঁ ব্যাকইয়ার্ডে ওরা ল্যান্ডস্কেপিং করে দিবে। তারপর কি আছে, এরিয়াস অ্যারাউন্ড হাউস বা হোটেলের চারপাশে ফাঁকা জায়গা পড়ে থাকে না গাড়ি রাখার জন্যে। আমরা যখন কোনো হোটেলে যাই, আমাদের এলাকায় বা আশপাশে যখন কোনো হোটেলে যাই, তখন দেখবেন এমনও হয় যে কাদার উপরে বাইকটা রেখে তারপরে হচ্ছে বাইরে থেকে পা ধুয়ে হোটেলে ঢুকতে হয়, তাই না। নয়তো আগেই বলে যে ভাই বাইরে থেকে পা ধুয়ে আসেন, জুতায় ময়লা আছে আপনার, এমন বলে না। আচ্ছা, আর ওরা কি সেবাটা দিচ্ছে, ওরা হচ্ছে বলছে হোটেলের আশপাশে ময়লা থাকবে না, ওরা ওইটা ফ্লোরিং করে খুব সুন্দর করে কাজ করে দিয়ে যাবে। তারপরে আছে কি কার পার্কিং বলতে আমাদের প্রতিষ্ঠান, এই যে এই প্রতিষ্ঠানের সামনে রাস্তা থেকে প্রায় 10 ফুট মতো দেখবেন ফাঁকা জায়গা আছে, যেখানে বৃষ্টি পড়লে কাদা হয়ে যাবে না। এখন ওদের সাথে আমরা কন্ট্যাক্ট করলে কি করবে, ওরা সামনে এই কাজটুকু করে দিয়ে যাবে। তাহলে এতে কি হবে, সকলের দুর্ভোগান্তি কমবে, তাই না। আচ্ছা, এখানে ওদের কাজের নমুনা দেখি আমরা। আচ্ছা, এখানে দুইটাই অ্যাড আছে, আমরা নিচেই আসি। এবার আছে কি পোর্টফোলিও, কি দেখছি, পোর্টফোলিওটা কেন অ্যাড করেছে কেউ বলতে পারবেন, কেন এই কোম্পানি পোর্টফোলিও অ্যাড করেছে। তার আগে বলেন তো পোর্টফোলিও কাকে বলে, আর কেউ, ডিজাইন করাকে বলে। আচ্ছা, আর কেউ বলবেন, আর কেউ বলতে পারবেন পোর্টফোলিওটা কি। পোর্টফোলিওটা হচ্ছে আপনি যে কাজ পারেন, আপনার যে কাজের প্রতি দক্ষতা আছে, এই দক্ষতাটা আপনি কাজে লাগিয়েছেন এবং কাজে লাগিয়ে কিছু কাজ করেছেন, সেই কাজে আপনি সফল, তার যে ডাটা এই ডাটাটা আপনি কি করলেন, সংগ্রহ করে রাখলেন। পরবর্তীতে আপনি কারো কাছে গেলেন আপনার কাজ নিয়ে, সে আপনাকে আগেই জিজ্ঞাসা করবে আপনার কি পূর্ব অভিজ্ঞতা আছে, এই যে কাজটা করেছেন আপনি একটা ডাটা সংগ্রহ করে রাখছেন, এই ডাটাটা এখন আপনি তার কাছে শো করতে পারবেন যে দেখেন আমি হচ্ছে এই ওয়েবসাইটে বা এইখানে এইটার কাজ করেছি, এই দেখেন তার পিকচার। আর আপনি যদি সব কিছু দেখতে চান, আমার কাছে সব কিছুর একটা নথি আছে, সেখানে ডিটেলস সব কিছু লেখা আছে, আপনি চাইলেই আমি আপনাকে এখনই দেখাতে পারবো, ঠিক আছে। অর্থাৎ ইনস্ট্যান্ট আপনার পূর্ব কাজের স্যাম্পল, বুঝতে পারছেন। আপনাদের এই পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে। আমি একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাইছিলাম, কে ক্রিয়েট করেছেন হাত তুলেন তো। আচ্ছা, যারা ওয়েবসাইটটা ক্রিয়েট করেছেন তাদের জন্য খুবই ভালো, কারণ নেক্সট টাইম আমি এই ওয়েবসাইট ক্রিয়েট করা আর দেখাবো না। আমি শুধু ওই যেই দিন আমাদের ওই কাজ থাকবে
ওই দিনই হচ্ছে সরাসরি কাজে নেমে যাব, ওয়েবসাইট ক্রিয়েট করার দেখাবো না। অর্থাৎ আমি যখন যেই ভিডিওটা মানে যেই টিউটোরিয়ালটা আপনাদের জন্য দেব বা যখন যেই কথাটা বলবো অবশ্যই নোট করে নেবেন, শুধু আমার মুখের কথা শুনে লিখলেই হবে না। পরীক্ষা দিতে যাবেন, যান, চলে যান, পরীক্ষা দিয়ে আসেন। আচ্ছা, এবার খেয়াল করেন, পোর্টফোলিওর পরে আমরা কোথায় আসলাম? স্টেজ অফ ওয়ার্ক। স্টেজ অফ ওয়ার্ক বলতে তারা কিভাবে কাজ করে, ঠিক আছে, কোন কোন ধাপ তারা অ্যাপ্লাই করে। আমরা এই যে 1 বাই 1 যদি দেখতে পাচ্ছি সে কি করছে, খেয়াল করেন। প্রথমত এই যে এটা ফিনিশিং করে নিয়েছে, তাই না, সমান করে এটা কি করছে, ফ্লোরিং করেছে। তারপরে স্প্রে করছে, হতে পারে এই স্প্রেটা কালার স্প্রে, হতে পারে এটা আঠালো স্প্রে, যেমন ওইটা পড়ার সাথে সাথে ওইটা সুন্দরভাবে এঁটে যাবে, মানে বন্ডিংটা শক্ত করবে, অথবা অন্য কিছু হতে পারে। তারপরে দেখেন এখানে কাজ করছে না, হ্যাঁ, রোড সাইড, রাস্তার পাশে। তারপরে ওরা সম্ভবত একটা নালা তৈরি করছে, এমন একটা কিছু। এই দেখেন এইখানে দেখেন ওরা আবার কি করছে, এটা হচ্ছে রাস্তার সাইডে কিন্তু সুন্দর করে ওরা এটা মেরামত করছে। এবার পানি দিয়ে এটা মজবুত করছে। যাই হোক, ওদের কাজের যে কোয়ালিটি এটা তো আমরা বুঝতে পেরেছি, এবং ওরা কিভাবে কাজ করে সেই কাজের ধরনগুলা এখানে উপস্থাপন করেছে, যেন সবাই দেখে বুঝতে পারে যে ওরা ফেক কোনো কোম্পানি না, ওরা হচ্ছে ফিজিক্যালি মার্কেট প্লেসে আছে, মানে লোকালি আছে, এসে এর থেকে ওরা কাজ করছে। আচ্ছা, এখন এখানে কি আছে, লিভ এ রিকোয়েস্ট। আচ্ছা, নেম, ইমেইল, ফোন নাম্বার, সেন্ড। আমার যদি তাদের কোনো তাদের সাহায্যের কোনো প্রয়োজন হয় কাজের জন্য, তাহলে এখানে আমার নাম, ইমেইল এবং ফোন নাম্বার দিয়ে সেন্ড করলে ওরা আমাদের সাথে যোগাযোগ করবে। তারপর আমাদের কি কাজের কোয়ারি আছে জিজ্ঞাসা করে ওরা কাজের বিষয়ে কি প্রস্তুতি নেবে। ঠিক আপনাদের এরকম পোর্টফোলিও একটা ওয়েবসাইট থাকবে, কেউ যদি লোকালি আপনাদের কাছ থেকে কাজ করতে চায়, এখানে নাম, ইমেইল আর ফোন নাম্বারটা দিয়ে আপনাদের ইমেইলে পাঠিয়ে দিবে। এখানে ইমেইল সিস্টেম করা আছে ব্যাক এন্ডে, এখানে সেন্ড করলেই সরাসরি আপনার ইমেইলে চলে যাবে। আপনি আপনার ইমেইল ইনবক্সে একটা নোটিফিকেশন পাবেন, সেখান থেকে আপনি কি করতে পারবেন, জাস্ট করতে পারবেন যে কে মেইল করছে, তার কি কাজের প্রয়োজন, A to Z সব যাচাই বাছাই করতে পারবেন। প্রয়োজন হইলে আপনি আগাবেন, প্রয়োজন না হইলে আপনি তাদের সাথে জাস্ট কথাবার্তা বলে ওখানেই এন্ড করবেন। আচ্ছা, ইনফরমেশনগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। দেখেন এই পাশে ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো দেখেন কি অ্যাড করেছে। প্রথম আছে মেইল, আপনি যদি তার সাথে কনভারসেশনে যেতে চান তাহলে ফোনে এই যে এখানে যে নাম্বার আছে কল করবেন। আর যদি আপনার লং টার্ম কনসালটেশনের প্রয়োজন হয় তাহলে আপনি মেইল করবেন, মেইল করে সময় নেবেন। তারপর আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখতে চান যে তার কোনো অ্যাক্টিভিটি আছে কিনা, আপনি ইনস্টাগ্রামে যাবেন। আর যদি মনে করেন আমি কল করব কিন্তু হোয়াটসঅ্যাপে তাদের বিজনেস অ্যাকাউন্টে আমি নক করব, তাহলে হোয়াটসঅ্যাপে চলে যাবেন। আর ফিজিক্যালি মুভ করতে চাইলে তার লোকেশনে যাবেন। বুঝতে পারছেন সব কিছু? এই হচ্ছে আমাদের ওয়েবসাইট জাজ, অর্থাৎ আমাদের পাত্রী দেখা শেষ। বুঝাইতে পারছি? পাত্রী দেখা শেষ। এখন বলেন তো আমাদের কাজটা কি? এইগুলা ফাইন্ড আউট করা, তাই না? অর্থাৎ পাত্রী দেখা শেষ, এখন হচ্ছে আমরা তার সাথে কথা বলবো, তাই না? যেমন এই যে সার্ভিস, আমরা সার্ভিস থেকে একটা ট্যাব ওপেন করলাম, নতুন একটা নিলাম। এবার দেখেন এইখানে ভালো করে খেয়াল করেন, রেজিন বাউন্ড এগ্রিগেট সার্ভিস ইন দি ইউএই, তাই না? তাহলে রেজিন বাউন্ড এগ্রিগেট এইটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে একটা নোটপ্যাডে আপাতত আমি হচ্ছে সজ্জিত করছি। আচ্ছা, তারপর এখানে কি লেখা আছে, ডিউরেবল 100% ওয়াটার পারমেবল সারফেস ফর পাবলিক প্রাইভেট ল্যান্ডস্কেপ। এটা কোনো কিওয়ার্ড না, জাস্ট ওরা লিখছে। আচ্ছা, এবার উই প্রোভাইড রেজিন বাউন্ড এগ্রিগেট সলিউশন। এই দেখেন এটা একটা কিওয়ার্ড, রেজিন বাউন্ড এগ্রিগেট সলিউশন, ঠিক আছে। আমি পরবর্তীতে আমরা জাস্ট এখন ব্রেইন স্টর্মিং করছি, এগুলোকে বলে ম্যানুয়ালি কিওয়ার্ড সংগ্রহ করা। ম্যানুয়ালি আমরা কিওয়ার্ড সংগ্রহ করার পর এইটাই পরবর্তীতে আমরা হচ্ছে যখন পেইড টুলস ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমরা মেলাবো যে আমরা যে কিওয়ার্ডগুলো নিয়েছি আর পেইড টুলসে তো
কিওয়ার্ড ওখানে অলরেডি পেয়েই যাব আমরা, এইটার ওইটা জাস্ট আমরা পাশাপাশি রেখে কম্পেয়ার করব যে আমাদের থিঙ্কিংটা ঠিক আছে কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা পাশে আসি। ফর বোথ হার্ড স্ক্যাপিং অ্যান্ড ল্যান্ড স্ক্যাপিং অ্যান্ড সয়েল প্রোটেকশন। আচ্ছা, আমরা এই যে হার্ড স্ক্যাপিং অ্যান্ড ল্যান্ড স্ক্যাপিং এটা নিতে পারি, ল্যান্ড স্ক্যাপিং অ্যান্ড সয়েল প্রোটেকশন। আচ্ছা, whenever it's a driveway in a private villa or erosion control on a highway slope, তাই না? তাহলে এই যে একটা বলছে ইটস এ ড্রাইভওয়ে, আমরা ড্রাইভওয়েটা নিলাম। আচ্ছা, ড্রাইভওয়েটা নিলাম, তারপর কি আছে? ইন এ প্রাইভেট ভিলা, এটা বলছে কোথায় করা যায়? প্রাইভেট ভিলাতে করা যায়, তাই না? মানে এই কাজটা, তাহলে আমরা প্রাইভেট ভিলা নিলাম পাশে। অর ইরোজিয়ন কন্ট্রোল অন এ হাইওয়ে স্লোপ, তাহলে হাইওয়ে স্লোপটা আমরা নিলাম, ওইটা বাদ দিয়ে। আচ্ছা, আরবিএস সারফেস কম্বাইন স্ট্রেংথ, আরবিএস সারফেস কি করে? কম্বাইন স্ট্রেংথ, এটা হচ্ছে স্ট্রেংথ মানে শক্তিশালী, পারমিবিলিটি অ্যান্ড কি লেখা আছে? অ্যাস্থেটিক, তাই না? আমরা হচ্ছে আরবিএস সারফেস এইটুকু নিলাম। আচ্ছা, এবার নিচে আসি। আওয়ার কি অ্যাপ্লিকেশন, এই দেখেন ভালো করে খেয়াল করেন, এখানে কি লেখা আছে? আওয়ার কি অ্যাপ্লিকেশন, মানে আমার কি অর্থ কি বোঝায়? চাবি। কি অর্থ? কি চাবি না, মানে মূল অ্যাপ্লিকেশন, মানে তারা কি নিয়ে মূলত কাজ করে। এই দেখেন তার ডিটেলস চলে আসছে, যে ড্রাইভ হয়ে আছে না। আচ্ছা, এইটা এখান থেকে আপনি একটা ট্যাব ওপেন করবেন, ভালো করে খেয়াল করেন। আচ্ছা, এই যে ড্রাইভ এখানে দেখা যাচ্ছে, আপনি এখান থেকেও কপি করে নিতে পারেন, নিয়ে এখানে পেস্ট করে দিলেন ড্রাইভ ওয়েস। আচ্ছা, এখানে লেখা আছে রেজিন বাউন্ড ড্রাইভ ওয়েস, এটাও কপি করলেন আপনি। ইন দুবাই অ্যান্ড অ্যাক্রস দি ইউএই, এবার আপনি দুবাই পর্যন্ত নিলেন। মনোযোগ দিতে হবে কিন্তু, মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। তাহলে রেজিন বাউন্ড ড্রাইভওয়েস ইন দুবাই লিখেছি, আর এই যে ইউএই লিখেছি, লেখি নাই কিন্তু। এবার আমি এখানে দুবাইটা একটু রিমুভ করব, লিখে ইউএই লিখব। টপিকটা বুঝতে পারছেন? লোকেশনকে টার্গেট চলছে এবার। আচ্ছা, এবার আমরা একটু নিচের দিকে আসি। দিস সুপেরিয়র অল্টারনেটিভ টু ট্র্যাডিশনাল অ্যাসফল্ট অ্যান্ড কনক্রিট। আচ্ছা, এইখানে একটা ডিটেলস গল্প আছে, যাই হোক এটা এত দূর আমরা না যাই, আমরা ছোট ছোট করে এগিয়ে যাব। তারপর এখানে আছে কি? ওয়াকওয়েস, ওরা কোথায় কাজ করে? ওয়াকওয়ে বা প্যাথওয়েসে কাজ করে। দেখেন খেয়াল করেন, এখানে আছে কি? প্রফেশনাল রেজিন বাউন্ড প্যাথওয়েস আছে না? এই পুরাটা নিলাম, আর শুধু প্যাথওয়েসটা নিলাম, বুঝতে পারছেন? এই যে এইখানে প্যাথওয়েস আছে, দেখেছেন? হ্যাঁ, খেয়াল করবেন। আচ্ছা, তারপর এই দেখেন এখানে আরেকটা বিষয় আছে, ওয়াকওয়েসও লেখা আছে, ওয়াকওয়েস স্ল্যাশ প্যাথওয়েস আছে না? তাহলে এটা আমাদের আলাদা করে লিখে নিতে হবে, যেহেতু ওখানে লেখা নাই। ভালো করে লক্ষ্য করবেন কিন্তু, আমি এর পরবর্তীতে আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস হবে। সবার সামনে পিছিয়ে আছে না? সবাইকে কিন্তু আমি বলবো এক একটা করে ওয়েবসাইট বের করেন, সেখান থেকে ব্রেন স্টর্মিং করে কিওয়ার্ড বের করেন, আপনাদের কিন্তু করা লাগবে নেক্সট ক্লাসে। তারপর আছে কি? কার পার্ক আছে না? কার পার্কটা কপি করব, কপি করে এখানে চলে আসলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা, হেভি ডিউটি রেজিন বাউন্ড কার পার্কস, এটা কপি করলাম, এই যে পেস্ট করলাম। কিভাবে সংগ্রহ করব বুঝতে পারছেন না? বুঝেন নাই? কারোর সমস্যা আছে বুঝতে? কারোর সমস্যা আছে? রিসার্চ করার সময় যদি আমাকে কেউ বিরক্ত করেন, যদি বলেন স্যার বুঝি নাই, তাহলে কিন্তু বিপদ আছে কপালে। দেখেন আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ, এখন এখান থেকে এসে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে দিলাম, দিয়েছি। আচ্ছা, কয়টা হয়েছে আমাদের এখানে? কি এখানে কতটা হয়েছে?
17টাই হয়েছে, তাই না? আচ্ছা, এখানে 17টা কলামই আছে। ঠিক আছে, আমাদের তাহলে কিওয়ার্ড রিসার্চ শেষ না? আচ্ছা, এখন ভালো করে খেয়াল করেন আমাদের কি কি বাদ আছে। কেডি, ওহো আমরা তো এখানে একটা বাদ দিয়েছি। আমরা এখানে লিখব হচ্ছে এটা এই পাশে দিয়ে দিব। এটা লিখবো আমরা হচ্ছে কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ডের কলাম। আর এইটা হবে হচ্ছে এমএসভি, মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, এখন খেয়াল করেন এই প্রথম কিওয়ার্ডটা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, ঠিক আছে? কপি করার পর আমরা এখান থেকে টুলসে চলে যাব। আমরা এখানে সার্চ করব সেমরাশ। সেমরাশটা আমরা ওপেন করব, সেমরাশ টু অ্যাক্সেস। স্পষ্ট দেখা যাচ্ছে? ব্রাউজার একটু ছোট করেছে, সমস্যা আছে? দেখেন একটু, এবারে যে বড় করলাম একটু, এমন থাকবে নাকি? আচ্ছা, এবার দেখেন আপনারা কিওয়ার্ড ওভারভিউতে চলে যাবেন। কোথায়? ওভারভিউ। একটু সময় নিচ্ছে, নেটওয়ার্ক স্লো থাকলে একটু এমন হবে। ব্রেইনস্টর্মিং করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় ম্যানুয়ালি, এটা তো আর শেখানো লাগবে না। ভেরি গুড। দেখেন ভালো করে খেয়াল করেন, আগে এটা সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে, ঠিক আছে? আমরা প্রথমত কি করব, আমরা হচ্ছে এই যে এই এসইও ড্যাশবোর্ডে থাকব, ঠিক আছে? থাকার পর আমাদের এখান থেকে এই যে কিওয়ার্ড রিসার্চে আসতে হবে। আসার পর কিওয়ার্ড ওভারভিউতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই রকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? আসার পর আমাদের কাজটা কি, আমরা হচ্ছে আমাদের যে মেইন কিওয়ার্ড সেটা হচ্ছে এইখানে রাখবো। দেখেন লেখা আছে ইন্টার কিওয়ার্ডস সেপারেটেড বাই কমাস। বুঝতে পারছি আমরা? আচ্ছা, যদি আমাদের একাধিক কিওয়ার্ড হয় তাহলে এখানে আমরা একবারে দিয়ে দিব। কি করব? একবারে দেব। আর যদি আমরা একটা কিওয়ার্ড দিতে চাই তাহলে একটা দেব। দেখেন এখানে মেনশন করা আছে, ভালো করে লক্ষ্য করেন যে কিওয়ার্ড 0 থেকে কত 100, অর্থাৎ আপনি 100টা কিওয়ার্ড পর্যন্ত এখানে দিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যদি কিওয়ার্ডের সাথে ওই ওয়েবসাইটের মানে ওয়েবসাইটটা আপনার কাছে থাকে, আপনি সেই ক্ষেত্রে ওয়েবসাইটটাও এইখানে রাখতে পারবেন। তবে এটা এআই পাওয়ার ফিচার নতুন অ্যাড হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে দেখেন লোকেশন কোনটা আছে? ইউএস। খুব সুন্দর করে লক্ষ্য করবেন, এখানে লোকেশন কিন্তু ইউএস আছে। এখন আপনার বায়ার আপনাকে বলল যে আমার ওয়েবসাইট এবং আমার বিজনেসটা অস্ট্রেলিয়া কেন্দ্রিক। আমি বিজনেস করছি কোথায়? অস্ট্রেলিয়াতে। এখন অস্ট্রেলিয়াতে যদি সে বিজনেস করে, আমরা কি ইউএস এর কিওয়ার্ড রিসার্চ করব? আমরা কিন্তু ইউএস বেসড লোকেশন দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব না। আমরা অস্ট্রেলিয়া লোকেশন সেট করে তারপরে কিওয়ার্ড রিসার্চ করব। আর যদি এখানে আমার বায়ারের ওয়েবসাইট এবং বিজনেসটা ইউএস বেসড হয় তাহলে আমি কি করব? ইউএস টার্গেট করে তারপরে কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখে নেন, এই কান্ট্রির পাশাপাশি দেখেন ছোট্ট একটা এরিয়া আছে, এখানে কি লেখা আছে? সিলেক্ট লোকেশন। অর্থাৎ
আপনার বায়ার আপনাকে বলল আমার ব্যবসা ইউএস বেসড, কিন্তু আমি ছোট্ট একটা শপ নিয়ে, ছোট্ট একটা ব্র্যান্ড নিয়ে কাজ করি, যেটা শুধুমাত্র ফ্লোরিডাতে অবস্থিত। কোথায় অবস্থিত? ফ্লোরিডাতে। আমি নিউ ইয়র্কে একটা শাখা অফিস করতে চাচ্ছি, কিন্তু আমি ওইটা পরবর্তীতে করব। আপাতত আমি ফ্লোরিডাতে প্রমোশন করব, আমার ওয়েবসাইটটা প্রমোট করব কোথায়? ফ্লোরিডাতে। তখন এইখানে আপনার সিলেক্ট করে নিতে হবে ফ্লোরিডা। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যালে কাজে চলে যাই। এখানে ওয়েবসাইটটা দিয়ে দিলাম, মানে ওয়েবসাইট না, কিওয়ার্ডটা দিলাম, একটা কিওয়ার্ড। এবার এখানে সার্চে ক্লিক করলাম। আমরা কিওয়ার্ড ওভারভিউতে আসি এখন, মনে রাখবেন। এখন খেয়াল করেন, আমাদের যে ইনফরমেশনগুলো আমরা ফ্রিতে অনেকগুলো ওয়েবসাইট ঘুরে ঘুরে খুঁজে নিয়ে আসছিলাম, সেটা কি এখন একবারে চলে আসছে না? যদি আমাদের একটা পেইড টুলস থাকে, তাহলে কি আমাদের এখন থেকে এত কষ্ট করা লাগবে? কি কারোর মুখে কি একটু হাসি এসেছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করেন, এবার আমরা মেইন টপিকস নিয়ে কথা বলি। এইখানে দেখেন ভলিউম কত? 140। গ্লোবাল ভলিউম কত? 1.1K। আপনি কোনটা কাউন্ট করবেন? আপনার শিটে তো লিখতে হবে যে আমি একটা কাউন্ট করব। আমি এখন এখানে এই যে 140 আছে এটা লিখব, নাকি 1.1K আছে এটা লিখব? বলেন তো, কে বলতে পারবেন কোনটা লিখব আমি? আচ্ছা, আপনি 1.1K এর পক্ষে বললেন। আর কেউ? আচ্ছা, আর কেউ বলতে পারবেন? আর কেউ বলবেন? বলবেন না, ঠিক আছে। এই যারা চুপ করে আছেন না, ক্লায়েন্ট কমিউনিকেশনে ক্লায়েন্ট যখন বলবে তখন ওই সামনে চুপ করেই থাকা লাগবে। মুখের তালা দেখবেন, চাবি খুঁজে পাচ্ছেন না, তখন কিন্তু চাবি খুঁজে পাবেন না। ওই বায়ার দেখবে সামনে চুপ করে বসে আছে, এন্ড বাটনে প্রেস করে মিটিং থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এবার বলে দিই আপনাদের, দেখেন এইখানে একটা কি আছে? ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ, ইউএস এর ফ্ল্যাগ না? যদি আপনি ইউএস নিয়ে কাজ করেন তাহলে ভলিউম এটা লিখতে হবে আপনার। কোনটা লিখতে হবে? 140। আর যদি বায়ারের কোনো রিকোয়ারমেন্ট না থাকে, বায়ার যদি কোনো কান্ট্রি মেনশন না করে, তখন আপনি এটা লিখবেন। মানে আপনাকে বলা হইলো যে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। যদি আপনার বলে দেয় যে আমার ইউএস বেসড কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, তখন আপনি 140 ভলিউমটা কাউন্ট করবেন। আর যদি না বলে তাহলে কি করবেন? গ্লোবাল ভলিউমটা কাউন্ট করবেন। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের বায়ার ধরেন ইউএস বেসড রিলেটেড কিছু বলে নাই, আমরা হচ্ছে 1.1Kটা কাউন্ট করব। মান্থলি সার্চ ভলিউম 1.1K লিখে নিলাম। ভালো করে লক্ষ্য করবেন। আচ্ছা, এবার খেয়াল করেন, এটা হচ্ছে আমরা ভলিউম নিলাম। এবার কেডি কত? কেডি কত? 18%। একটু লক্ষ্য যদি আমরা করি, এখানে দেখেন এই 18-র এখানে একটা সার্কেল দেওয়া আছে, আছে না? সার্কেল, এই যে 18% এর নিচেই দেখেন ছোট্ট একটা ওয়ার্ড আছে। কি লেখা আছে? অর্থ কি? সহজ বলতে কি বোঝাচ্ছে? সহজ বলতে বোঝাচ্ছে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি 18তে আছে। এটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি গুগলে র্যাঙ্ক করতে সহজ হবে। সহজ অর্থ এই না যে কথাটা সহজ বা ওয়ার্ডটা সহজ, এরকম কিছু না। আমাদের সবসময় টার্গেট হচ্ছে গুগল পেজ নিয়ে কাজ, ওয়েবসাইট নিয়ে কাজ,
কথাগুলো সব টেকনিক্যালি ওয়েবসাইট রিলেটেডই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের র্যাঙ্ক করানোর পসিবিলিটি আছে। আচ্ছা, এবার খেয়াল করেন সিপিসি কত আছে, 1.47, কত আছে 1.47। আচ্ছা, আমরা এখানে কিওয়ার্ডের ডিফিকাল্টি দিলাম 18, সিপিসি হচ্ছে 1.47। এসএস মানে কি বলেছিলাম, এসএস অর্থ কি, স্পাম স্কোর। এসএস অর্থ কি, আচ্ছা স্পাম স্কোর। এখন কথাটা হচ্ছে যে জীবন ভাই স্পাম স্কোরটা কি বুঝলাম না, তাই না। স্পাম স্কোরটা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, আপনি বাসা থেকে আসার সময় একটা শার্ট পরে এসেছেন, ঠিক আছে। শার্টটা আপনার আলমারিতে ছিল, আলমারির আশেপাশে পোকা ঘোরাফেরা করে, তেলা পোকা হোক বা অন্য পোকা হোক, টিকটিকি হোক, ঘোরাফেরা করে। আপনি পরার সময় দেখলেন যে আপনার শার্টের এক পাশে তেলা পোকা অথবা টিকটিকিতে ময়লা ফেলিয়েছে, ঠিক আছে। আপনি জানেন, বিষয়টা বোঝেন যে আপনি জানেন, আপনি দেখেছেন। এখন তাহলে আপনার পরিষ্কার একটা শার্ট একটু ময়লা হয়ে গেল না বা নোংরা হয়ে গেল না, আপনি কি করলেন, যা এটা তো আমি ছাড়া আর কেউ বুঝতে পারছে না, যাক এটা পরে আমি বাইরে যাই। আপনি বাইরে গেলেন, ঠিক আছে। পাশে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, একটা গাড়ি যাচ্ছে, হঠাৎ করে চাকার চাপে কাদা এসে আপনার পায়ে এবং শার্টেও কিছুটা লাগলো। আপনি শার্ট পরে আসছেন, প্যান্ট পরে আসেন, শু পরে আসেন, কিন্তু কি ময়লা লাগলো না, লাগছে। এবার একটা কথা বলেন, এই যে এই অবস্থাতে সবাই আপনাকে কিভাবে গ্রহণ করবে? যে আপনার এই ব্যাকগ্রাউন্ডের ইতিহাস জানে না, সে ভাববে কি ময়লা কাপড় পরে ক্লাসে চলে এসেছে। টপিকটা ভালো করে কাউন্ট করবেন কিন্তু, ঠিক আছে। আপনারা একদম বিগিনার, মানে জিরো লেভেলে, এই জন্য এইভাবে আমি কথা বলে বোঝাচ্ছি, নয়তো ফুলফিল ওয়েবসাইট বেসিস কথাবার্তা বলেই বোঝাইতাম। তারপর ওয়েবসাইট বেসিস নিয়েও আমি কথা বলবো। খেয়াল করেন, তো এইখানে যখন আপনি আসলেন সবাই দেখে জিজ্ঞাসা করবে, আবার কেউ মানে একটু ইতস্তত বোধ করবে যে না, জিজ্ঞাসা করলে বিষয়টা কেমন হয়ে যায়, তাই না। অনেকে জিজ্ঞাসা করতে চাইবে, অনেকে করতে চাইবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডের ইতিহাস কি কেউ জানে না। এখন বিষয়টা শোনেন, পাশে আপনার পাশে একজন বসে আছে, তার শার্ট প্যান্ট শু সব কিছুই পরিষ্কার। ধরে নেন সে বাড়ি থেকে গাড়িতে এসেছে, এখানে নামছে, এখান থেকে এখানে চলে আসছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এবার আমরা ওয়েবসাইটের দিকে মুভ করি। এবার ধরে নেন একটা ওয়েবসাইট ফুলফিল পিওর, কোথাও কোনো ময়লা স্পট নাই, বুঝতে পারছেন। আর একটা ওয়েবসাইটের ভেতরে সমস্যা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন টেকনিক্যালি প্রবলেম আছে, বুঝতে পারছেন। যার কারণে ওইটা সামনের থেকে আমি দেখছি, হ্যাঁ সবাই আমরা সিমিলার, আমরা সবাই স্টুডেন্ট, আমাদের মান কি সবার সেম মান না, মেজারমেন্ট করলে আমরা কি সবাই একই স্তরে না, হ্যাঁ। কিন্তু যদি আবার বাহ্যিক দিক তুলনা করি তাহলে কি কারোর শরীরে নোংরা ময়লা, কেউ বা পরিষ্কার। অর্থাৎ ওয়েবসাইটের বিষয়টা এরকম। স্প্যাম স্কোরটা এমন যে যখন আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেবেন, ওই ব্যাকলিঙ্কের কোয়ালিটি যদি খারাপ থাকে তাহলে এই স্প্যাম স্কোরের রেটটা বেড়ে যায়। কথাটা বুঝতে পারছেন? হয়তো একটু কঠিন লাগছে, ব্যাকলিঙ্কের ক্লাসে ডিটেলস বোঝাই দিব। অর্থাৎ এই যে মামার টং দোকানের মামার কাছ থেকে রেফারেন্স নিয়ে চাকরি নিয়েছিলাম না, যখন ব্যাকগ্রাউন্ড হিসাব করছে তখন দেখছে একজন পুলিশ সুপারের রেফারেন্স নিয়ে চাকরিতে আর একজন মামার রেফারেন্স নিয়ে চাকরিতে, তখন ইফেক্ট পড়বে হচ্ছে যে মামা তো কোনো চাকরি বাকরি করে না, ঠিক আছে। এইগুলা তখন স্প্যাম স্কোর হিসেবে কাউন্ট হবে। মানে স্প্যাম স্কোরের একটা পয়েন্ট আছে 0 থেকে 100, বুঝাইতে পারছি। এই যত মনে করেন লো সাইট থেকে রেফারেন্স নেবেন, মানে এই যে লো রেট মামার থেকে রেফারেন্স নেবেন, তত আপনার স্প্যাম স্কোর বাড়বে। ক্লিয়ার? সমস্যা আর কারো বুঝতে পারছেন সবাই? আচ্ছা, স্প্যাম স্কোরটা এখানে পাওয়া যাবে না। স্প্যাম স্কোরটা খুঁজতে হলে আমাদের অন্য একটা ওয়েবসাইট বা টুলস ইউজ করতে হবে। তো আপাতত আর কি ইনফরমেশন, এই যে ইনটেন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ইনটেন্ট নামে অপশন আছে।
এই ইন্টেন্টটা মূলত এখানে যে আমরা ইনফো লিখেছি না, এইটার জন্য। আচ্ছা খেয়াল করেন ইন্টেন্টটা কি আছে এখানে, ইনফরমেশনাল কি আছে, ইনফরমেশনাল, এইখানে আমরা এটা পেস্ট করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই একটা ওয়েবসাইটের কি ইনফরমেশন আমরা পেয়ে গেছি না, স্প্যাম স্কোর বাদে বাকি সবগুলা। আচ্ছা এবার পরেরটাতে আসি। পরেরটা কি করব, ঠিক এইখানেই পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এই যে এইখানে দিয়ে দিলাম, দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখেন কোনো ইনফরমেশন নাই, আছে নাই। আচ্ছা এখন কথা হচ্ছে যদি না থাকে তাহলে বিষয়টা বুঝে নিতে হবে যে এই কিওয়ার্ডটা এটা কি কয়টা শব্দ, চারটা শব্দ। চারটা শব্দ মানে লং টেল কিওয়ার্ড বলে। ঠিক আছে, কিওয়ার্ডেরও কিছু শ্রেণীবিন্যাস আছে, আমি আপনাদের কি বলেছি এই বিষয়ে কথা বলেছি এর আগে। লং টেইল, শর্ট টেইল বলি নাই না? আচ্ছা আচ্ছা, তাহলে তো আজকে আমার এটা বলা উচিত। আমি আপনাদের বলি, দেখেন এখানে ড্রাইভ হয়ে লেখা আছে, আছে না? আচ্ছা ড্রাইভ হয়ে, এটা লিখে আমরা সার্চ করি, বুঝাই দিচ্ছি। দেখেন ড্রাইভ হয়ে লিখে যখন সার্চ করলাম তখন দেখেন কত আছে, ভলিউম কত, আর গ্লোবাল ভলিউম। আচ্ছা কিওয়ার্ড ডিফিকাল্টি আর ইন্টেন্ট, নেভিগেশনাল আর কমার্শিয়াল। ঠিক আছে। আচ্ছা কিওয়ার্ড আইডিয়া, এই দেখেন এখানে কিওয়ার্ড ভেরিয়েন্ট আছে, আছে না? কিওয়ার্ড ভেরিয়েন্ট এইগুলা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। আর এই যে কোশ্চেন, ঠিক আছে, এগুলা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। এগুলো আমি বোঝাই দিব কোনগুলাকে কি বলে। আচ্ছা এখন ভালো করে খেয়াল করেন, এই যে শর্ট যে ওয়ার্ডটা আছে অনলি ড্রাইভ হয়ে, এটাকে বলা হয় শর্ট টেইল কিওয়ার্ড। কি বলা হয়? শর্ট টেইল কিওয়ার্ড। আর যখন 3 থেকে 4 শব্দ বা তার অধিক হয়ে যাবে সেটাকে বলা হয় লং টেইল কিওয়ার্ড। মনে থাকবে? তাহলে শর্ট টেইল কি, যেটা ছোট শব্দের, আর লং টেইল কি, যেটা বড় শব্দের। আচ্ছা এখন বলেন তো শর্ট টেইল কিওয়ার্ড নাকি লং টেইল কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের জন্য সহায়ক? লং টেইল। যদি বলেন কেন, কারণটা হচ্ছে যখন আপনি শর্ট টেইল কিওয়ার্ড ইউজ করছেন তখন এটা সবাই ইউজ করতে থাকে, সবাই ইউজ করতে থাকে। এখন যদি বলেন স্যার কিভাবে আপনি এই কথাটা বললেন, একটু এদিকে খেয়াল করি। যদি আমরা এর কেডি কত, কেডি কত, এবার বলেন এই যে এর নিচে ছোট্ট একটা ট্যাগ দেওয়া আছে, কি লেখা আছে? তাহলে কি সম্ভব? কষ্টকর না? এটা কোন কালারের আছে বলেন তো? অরেঞ্জ। এর কালার কয়টা, কি কি? ধাপে ধাপে বলেন। এট ফার্স্ট কি কালার আছে? রেড। সেকেন্ড অরেঞ্জ, সেকেন্ড অরেঞ্জ, থার্ড হ্যাঁ গ্রিন, ব্লু আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের রিসার্চ করে দেখাই, অনেকে ভুলে গেছেন। আচ্ছা এইখানে দেখেন ভিউ অল, মানে আরও কিছু কিওয়ার্ড আছে, আছে না? এখানে আমরা নতুন একটা ট্যাব নিলাম। আজকে ডিটেলস আমরা বুঝে নেব, ঠিক আছে? ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে আপনারা যদি মনোযোগ দেন। কারোর ঘুম আসলে নিচে যে চা খেয়ে আসেন, মুখে পানি দিয়ে আসেন। আচ্ছা এখন নতুন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এই ইন্টারফেসে আমরা দেখতে পারবো এই যে টোটাল যে কিওয়ার্ডগুলা আমরা এই যে এখানে দেখলাম, ঠিক আছে? কত আছে এখানে? 228 দশমিক, হ্যাঁ। টোটাল ভলিউম কত আছে? 3.3 M। আচ্ছা দেখি, আচ্ছা এটা আসে নাই, কেন আসে নাই? রিলোড নিচ্ছে তো, দেখি আসে কিনা। সময় নিচ্ছে তাই না? আমরা আরেকটা বার ওপেন করি। এইখানে রাইট বাটন ক্লিক করলেই কিন্তু
আর একটা ট্যাব নেওয়া যাবে, ঠিক আছে? আপনারা যখন কাজ করবেন তখন ট্যাব ওপেন করে কাজ করবেন, সেম ট্যাবে বারবার কাজ করবেন না, ঠিক আছে? ট্যাব এইখানে অনেকগুলো হোক, সমস্যা কি, কাজ শেষ তখন কেটে দিলেন। আচ্ছা, এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করলাম, এই একটা ক্লাসেই আপনারা A to Z কিওয়ার্ড রিলেটেড অনেক কিছু শিখে যাবেন। আর একটা বিষয়, এই প্রিমিয়াম টুলস নিয়ে অর্থাৎ কিওয়ার্ডের পেইড টুলস নিয়ে যে ক্লাসটা, এটা আরেকটা নিতে হবে আমাদের, ঠিক আছে? তো এইটা কালকে শুক্রবার আছে না, কালকে শুক্রবার আছে, শুক্রবার শনিবার রবিবারে আপনাদের আবার ক্লাস, তাই না? কালকে আমি চেষ্টা করব রাতে ক্লাস নেওয়ার। আমি দিনের বেলা আপনাদেরকে গ্রুপে মেসেজ দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে আমি মেসেজ দিয়ে দিব যে ক্লাস কয়টার দিকে নেব, হয়তো মাগরিবের নামাজের পর অথবা এশার নামাজের পর। 9টার ভেতরে এশার নামাজ শেষ হয়ে যায়, তাই না? হয়তো 9টার দিকে শুরু করব অথবা এইদিকে 6:30 মেবি, তাই না? 6:30 বেজে যায় না মাগরিবের? হ্যাঁ, 6:30 বেজে যায়, কারণ 6টা 4-5 আজান দিচ্ছে, 6:30 হয়ে যাবে। যাই হোক, আমি টাইমটা মেনশন করে দেব, ঠিক আছে? আমাদের আজকে ফুলফিল হয়তো শেষ হবে না, কারণ এই পেইড টুলস নিয়ে অনেক কিছু শেখার আছে। 50-50 এখন দেখাই দিব, বাকিটা কালকে দেখাবো। আচ্ছা, এবার খেয়াল করেন, এদিকে খেয়াল করেন সবাই। এইখানে দেখেন কেডির একটা সিরিয়াল আছে, আছে না? আছে। এখানে কয়টা কালার আছে? কয়টা? আচ্ছা, আমি বলছি, একটা আছে গ্রিন, তাই না, যেটা হচ্ছে 30-র নিচে, একটা আছে ইয়েলো যেটা 50-র মাঝে, আর একটা আছে 50 থেকে মেবি 70 বা 80 পর্যন্ত, এটা হচ্ছে যে অরেঞ্জ, আর একটা আছে রেড। যেটা দেখবেন রেড, ভুলেও তার আশেপাশে যাবেন না, মানে বিপদ সংকেত, ঠিক আছে? গেলেই সমস্যা। অর্থাৎ রেড কিওয়ার্ড নিয়ে কাজ করলে র্যাঙ্কিংয়ের সম্ভাবনা মানে 5%, র্যাঙ্ক হবে না এমন না, 5%, ঠিক আছে? আর বাকিগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, তবে যদি আপনি র্যাঙ্ক পেতে চান তাহলে আপনাকে এই যে গ্রিন সিগন্যালের এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, খেয়াল করেন, যে জন্য আপনাদের এখানে নিয়ে আসা কালার দেখানোর জন্য, এই যে এটা 73 দেখেছেন? গ্রিন দেখেছেন? গ্রিন দেখতে পাচ্ছেন? ক্লিয়ার সব কিছু? এবার বুঝতে পারছেন? আচ্ছা, এখন এইখানে এই টপিকসগুলো নিয়ে আমি কথা বলবো আগামীকাল, এই যে এই টপিকসটুকু নিয়ে, ঠিক আছে? এটা ইন্টারনাল বিষয়, মানে ইন্টারনাল টপিকস এই কিওয়ার্ড টুলসের, ঠিক আছে? এখানে এই যে অল কিওয়ার্ডসের এখানে কি সিলেকশন আছে? বোর্ড ম্যাচ সিলেকশন আছে, দেখেছেন? আচ্ছা, বোর্ড ম্যাচ সিলেকশন আছে। এইখানে এই ফেজ, এক্স্যাক্ট, রিলেটেড, তারপর হচ্ছে এই যে ভলিউম, কেডি, ইনটেন্ট, সিপিসি, ইনক্লুড, এক্সক্লুড, অ্যাডভান্স, এইগুলা নিয়ে আগামীকালকে কথা বলবো, ঠিক আছে? আজকে আমরা পেইড টুলস নিয়ে কথা বলি, যেটা আমাদের শেখা প্রয়োজন। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করেন, আমি এসইও ডেসক্রিপশনে চলে গেলাম, ব্যাক চলে গেলাম। আপনারা এইভাবে এটা কি করবেন? রেডি করবেন, ঠিক আছে? আমি ব্যাকে চলে আসলাম, ব্যাকে আসার পরে কি করব? এইখানে দেখেন কিওয়ার্ড ম্যাজিক টুল নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমরা এই কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করব, পেজটা আসুক, খুব ভালো করে লক্ষ্য করবেন। আচ্ছা, ম্যাজিক টুলের উপর ক্লিক করলাম। সাধারণত বায়ার আপনাকে কিওয়ার্ড দিয়ে দেবে, একটা ওয়েবসাইট দিবে আর 10টা 15টা 20টা বা 50টা কিওয়ার্ড দিয়ে দিবে, দিয়ে বলবে যে আমার এই ওয়েবসাইট
লিঙ্ক এইটা, আর এটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে কিওয়ার্ড। আপনি দেখেন কিভাবে এটা র্যাঙ্ক করানো যায় গুগল টপ পেজে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবার যেই কিওয়ার্ডগুলো আপনাকে দিবে ওই কিওয়ার্ডগুলো আপনাকে তখন রিসার্চ করতে হবে, করে আপনাকে লং টেইল কিওয়ার্ড বের করতে হবে। মনোযোগ দিয়ে কথা শুনবেন, কিন্তু আপনাকে র্যাঙ্ক করানোর জন্য অবশ্যই ওই কিওয়ার্ডটা আবার রিসার্চ করতে হবে। কারণ ধরে নেন সে যে কিওয়ার্ডগুলো দিয়েছে সেই কিওয়ার্ডগুলোর ডিফিকাল্টি হচ্ছে 70+, সবগুলা 70, 80, 90, তখন কি আপনি ওইগুলা দিয়ে কাজ করলে র্যাঙ্ক হবে? র্যাঙ্ক হবে, কিন্তু অনেক সময় লাগবে, দেখা যাচ্ছে 1 বছরের উপরে লাগবে। তো পার মান্থ আপনাকে কি $300 বা $500 করে সে দিতে রাজি হবে? সে আপনাকে সর্বোচ্চ 3 থেকে 6 মাস দেবে, এই 3 থেকে 6 মাস আপনাকে $300 করে দিতে রাজি হবে। কিন্তু এর মধ্যে যদি আপনি কাজটা করে দিতে না পারেন তাহলে আপনার কি টাকা ফেরত চাইবে না? আর যদি বাঙালি ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে তো বাড়ির উপর চলে আসবে, তাই না? এসে যদি আপনাকে না পায় আপনার বাবাকে বলবে, আঙ্কেল আপনার ছেলের নাম কি ড্যাশ, হ্যাঁ হ্যাঁ, তো আপনার ছেলে তো আমার কাছ থেকে 50,000 টাকা খেয়ে দিছে, ঠিক আছে? তখন বলবে কি বাবা এসব কি বলছো? তো বলবে হ্যাঁ, আমি তাকে কাজের জন্য হায়ার করেছিলাম, সে টাকাটা আমার কাছ থেকে নিয়েছে কিন্তু আমার কাজটা করে দেয়নি, আমার টাকাটা আঙ্কেল ফেরত দেন, নয়তো আমি এখন থানায় যাব, যে যা ব্যবস্থা করার দরকার করব। কি এমন হবে না? এই জন্যে সবসময় বাঙালি, পাকিস্তানি আর ইন্ডিয়ান এই 3টা কান্ট্রি অ্যাভয়েড করবেন, সাথে নাইজেরিয়া, ঠিক আছে? 4টা কান্ট্রি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাই বলে সবাই এরকম না, এটা না, আপনি জাস্টিফাই করে নেবেন, আপনি কথা বলে নেবেন, এগ্রিমেন্ট করে নেবেন যে আমি আপনার সাথে কাজ করব, আসেন আমরা একটা লিখিত প্রস্তাবে যাই, মান্থলি $200 আদান প্রদান হবে, আমি ঠিকঠাক কাজের রিপোর্ট দিয়ে দেব, দিন শেষে আপনি যদি কাজ আগাইতে না চান আমরা কেউ কারোর ওপর দায়বদ্ধ থাকবো না, সিগনেচার করেন। ক্লিয়ার? হতেই পারে বাড়ির পাশের একজন বড় ভাই আছে, ফেসবুক ম্যানেজমেন্টের মানে ফেসবুক পেজ ম্যানেজমেন্টের দায়িত্ব আপনাকে দিচ্ছে, জানে যে আপনি ভালো একজন এক্সপার্ট, আপনি দায়িত্ব নিলেন, কিন্তু পরবর্তীতে কি হলো? কাজ ঠিকঠাক করে দিলেন না, তাহলে তো আপনার টাকা দেওয়াই লাগবে, তাই না? আর যদি আপনি কাজ ঠিকঠাক করে দেন তাহলে সে সন্তুষ্ট, কিন্তু এগ্রিমেন্টে যাবেন, সব সময় যার সাথে হোক এগ্রিমেন্টে যাবেন। অনেকে আছে কাজ শেষ আপনাকে ব্লক করে রাখবে ডিরেক্ট কল লিস্ট থেকে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে, যেন আপনি তার সাথে আর কন্ট্যাক্ট করতে না পারেন, বুঝতে পারছেন? ওই জন্যে কাজ শুরু করার পূর্বে 50% পেমেন্ট নিয়ে নেবেন, কাজ শেষ হয়ে গেলে 50% নেবেন। 50% না দিলেও যেন আপনার আফসোস না থাকে, ইস 1 মাস কাজ করলাম টাকা দিল না। আচ্ছা, এবার আমরা কিওয়ার্ডটা দিলাম, এখানে ড্রাইভ হয় না, আমরা অন্য একটা কিওয়ার্ড দেব, আমরা এখানে কার পার্কস দিলাম। যদি সিঙ্গেল কিওয়ার্ড রিসার্চ করেন, ভালো করে খেয়াল করেন, যদি সিঙ্গেল কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে কিওয়ার্ড ম্যাজিক টুলে আসবেন। ক্লিয়ার? রিসার্চ, এবার সার্চে ক্লিক করলাম, ভালো করে খেয়াল করেন, এখানে অনেক কিছু বোঝার আছে। আমরা যখন দেখেন, আমরা যখন এই যে কিওয়ার্ড ওভারভিউ, এই ড্যাশবোর্ডের এই যে নিচে এখানে, হ্যাঁ, কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করলাম, তখন কি আমাদের যে ইন্টারফেসটা আসলো সেখানে কি কি আসলো বলেন তো? সেখানে মান্থলি সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিপিসি, ইনটেন্ট, এগুলো আসলো না? আর এই দেখেন, যখন আমি ম্যাজিক টুল দিয়ে সার্চ করলাম তখন কিন্তু ডিরেক্ট এই পেজটা চলে এসেছে। আমি এই যে এইগুলো সম্পর্কে আপনাদের আগামীকালকে কথা বলবো বলেছি, ঠিক আছে? আপনাদের শিডিউলটার একটু দেখাই দিই। দেখেন আমাদের এই যে পেইড টুলসের পরে কিন্তু সরাসরি অন পেজ এসইও নিয়ে ক্লাস। এখন আমি যদি মাঝে আপনাদের পেইড টুলস নিয়ে আরেকটা ক্লাস না নিই তাহলে কিন্তু আপনারা পিছিয়ে যাবেন, বুঝতে পারবেন না। এই জন্য কিন্তু ওই ক্লাসটা এই রুটিনের বাইরে চলছে, ঠিক আছে? ওই ক্লাসটা রুটিনের বাইরে, এই জন্য এখানে আমরা অ্যাড করব না, যেটা আমরা এখানে সশরীরে করব সেগুলাই এখানে অ্যাড হবে।
ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু এই ক্লাসটা না নিলেও চলতো, তারপরও আমি চাচ্ছি যে 3 মাস এর আশেপাশে যেন আপনারা আর্নিংয়ে যেতে পারেন, এই জন্যই আপনাদের একটু প্রেশার দিচ্ছি। আচ্ছা এবার খেয়াল করি আমরা, তাহলে দেখেন ম্যাজিক টুলসে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব, একটা কিওয়ার্ড রিসার্চ করব কি দিয়ে? ম্যাজিক টুলস দিয়ে, ঠিক আছে? এটা যখন রিসার্চ করব তখন দেখেন এই নিচের দিকে খেয়াল করেন, এই দেখেন রেড, অরেঞ্জ, গ্রিন, তারপরে ইয়েলো, সবগুলাই কিন্তু সিরিয়ালে আছে। আপনি এর মধ্যে থেকে আপনার যে কিওয়ার্ডটা প্রয়োজন, যেমন এই দেখেন বোঝাইয়ে দিই এখানে লং টেইল আর শর্ট টেইলের পার্থক্যটা কি। এটা শর্ট টেইল না? কেডি কত? 79, এর কেডি হচ্ছে 79। আর এটা কি লং টেইল না? লং টেইল মানে কি? লম্বা লেজ। টেইল মানে তো লেজ, শর্ট টেইল মানে কি? ছোট একটা লেজ। শর্ট মানে কি? খাটো বা ছোট। টেইল মানে কি? টেইল মানে তো লেজ, লেজই বলি আমরা, তাই না? তো শর্ট টেইল মানে ছোট লেজ, আর লং টেইল মানে লম্বা লেজ। তো এইখানে দেখেন এই যে 1 2 3 4 5 6, 6টা থেকে 7টা ওয়ার্ড আছে না এখানে? আচ্ছা এর কেডি কত? 24। এটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার কি সম্ভাবনা আছে না? আপনার এই টুলসই বলে দেবে যে আপনি কোনটা নিয়ে কাজ করলে আগাইতে পারবেন, ঠিক আছে? যেটা গ্রিন এটা নিয়ে আপনি সবসময় কাজ করবেন, ক্লিয়ার? আচ্ছা এবার যদি আমরা একটু নিচে আসি, দেখেন এখানেও কার ইন দ্য পার্কিং, কার ইন্স্যুরেন্স, পার্ক সিটি আছে না? এগুলা কি বলেন তো? লং টেইল, এই জন্য এগুলা গ্রিন আছে, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে স্যার এই যে এইখানে তো মাত্র 1 2 3 4টা শব্দ আছে, এখানেও 4টা শব্দ আছে, তাহলে এইটা কেন 42 আর এটা কেন 27? এরকম একটা কোশ্চেন থাকবে না আপনাদের, যে দুইটাই তো সেম, তাহলে দুইটা কেন এইখানে কেডি আলাদা হয়েছে? আলাদা হওয়ার কারণটা হচ্ছে আপনি যখন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, আপনি এটা নিয়ে কাজ করছেন, এখন 27 আছে, কালকে এটা নিয়ে আরেকজন কাজ করলো, তখন কেডি একটু 28-এ চলে যাবে না? বেড়ে যাবে না? আবার 28-এ থাকলেও কেউ এটা গ্রিনে আছে, তারপর যখন আবার 30-এ বা 31-এ যাবে তখন কেউ চেষ্টা করবে, এভাবে কি সবাই যখন দেখছে যে এইটা ছাড়া আমার বিকল্প কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করানো পসিবল না, তখন কি এটা নিয়ে কাজ করবে? এভাবে আস্তে আস্তে বাড়ছে, ক্লিয়ার? আচ্ছা এখন লাস্ট টপিকটা দেখাই দিই। আমরা কিওয়ার্ড ওভারভিউতে এসেছি, এখান থেকে এই কিওয়ার্ড সবগুলা একবারে হচ্ছে আমি রিসার্চ করব। কন্ট্রোল সি দিয়ে সবগুলা কপি করলাম, এইখানে কিওয়ার্ড ওভারভিউতে আসি, খেয়াল করবেন এখানে সবগুলা দিয়ে দিলাম, 17টা দিয়েছি। এবার সার্চে ক্লিক করলাম, সার্চে ক্লিক করার পর দেখেন এখানে রিলোড নিচ্ছে, লোডিং নিচ্ছে, দেখেন এবার কিন্তু এই 17টা চলে আসছে, আসছে না? আসছে। দেখেন নিচেই কিছু আসে নাই, নিচেই লক্ষ্য করেন, লক্ষ্য করছেন? এখানে কি লেখা আছে? ফর ম্যাট্রিক্স রিফ্রেশ, মানে ইনফরমেশনগুলো পাইতে হলে কি করতে হবে? রিফ্রেশ। এই যে রিফ্রেশ করছি, বুঝতে পারছেন? এইভাবে রিফ্রেশ করে নিব আমি। আচ্ছা এখানে বলছে চেঞ্জিং সাবস্ক্রিপশন প্ল্যান। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে না, না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণটা হচ্ছে আমরা যেই টুলসটা ইউজ করছি, এই টুলসটা গ্রুপ বাই শেয়ার টুলস, মানে এই একটা টুলস সাপোজ একজন ক্রয় করেছে, 100 জনকে অ্যাক্সেস দিয়েছে, তারা হচ্ছে এটা এই লিমিটটা শেষ করে ফেলছে, বুঝতে পারছেন? এই জন্যে এইগুলো আর আসছে না। তো এখন এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো বায়ার আপনাকে বলল যে কিওয়ার্ড রিসার্চ করেন, করে আমাকে ইনফো দেন, আপনি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করেছেন, এখন সেম এইগুলার ইনফরমেশন আপনার প্রয়োজন। ডান পাশে এক্সপোর্ট আছে না? এখানে ক্লিক করবেন, এখানে XLSX আছে আর CSV আছে। তো আপনি XLX যদি ক্লিক করেন, দেখেন আমি দুইটাই দেখাই দেব। এক্সপোর্ট ফেইল্ড, আচ্ছা আমি CBC-তে ক্লিক করলাম, কি লেখা আছে?
আচ্ছা, এক্সপোর্ট হচ্ছে না, এটা তাহলে টুলসের প্রবলেম। ঠিক আছে, এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। সার্ভারের প্রবলেম হবে মেবি, এটা সার্ভারের প্রবলেম হয়। গতকালকে আমি বাসা থেকে ট্রাই করছিলাম, তখন দেখি এই টুলসে আমি লগ ইন করতে পারছি না। পরবর্তীতে আমি কথা বললাম, আমাকে হচ্ছে নতুন একটা পাসওয়ার্ড দিল, আমি লগ ইন করলাম। আপনাদের এখানেও কিন্তু এই যে এটা দিয়ে লগ ইন করে কাজ দেখাচ্ছি। ঠিক আছে, তো খেয়াল করেন, এইখানে ক্লিক করলে কি হবে, ডাউনলোড হয়ে যাবে। এই যে সিরিয়ালে যেগুলো আছে না, এগুলো সবগুলোই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে এইভাবে সিলেক্ট করবেন, এই কপি করলাম, কপি করার পর দেখি নতুন একটা নিয়ে শীট নিয়ে এখানে আসে কিনা। এসেছে কিছু, তাই না? এখানে কি কি আসছে, মান্থলি সার্চ ভলিউম আর কি কেডি আসছে, কিন্তু বুঝতে পারছেন? তো আমরা এইটাই নিলাম এই পর্যন্ত, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দিয়ে তারপরে হচ্ছে এই নাই মামা সে কানা মামা ভালো, এই জন্য আপাতত আমরা এই দুইটা নিয়েই খুশি থাকি, তাই না? তো যাই হোক, আপনারা পেইড টুলস আপনাদের পারচেস করতে হবে। আচ্ছা, এখন আরেকটা টপিকস নিয়ে কথা বলি। আমরা যখন এই যে এগুলা ডাউনলোড করব, ঠিক আছে, এখানে যে এক্সপোর্টে আসার পর যখন এটা করব, ডাউনলোড হয়ে যাবে। এখন হচ্ছে না, সার্ভারের প্রবলেম। যখন ডাউনলোড হয়ে যাবে, ভালো করে খেয়াল করেন, এইখানে যেই আইটেমগুলো আছে, কি কি আইটেম আছে, এখানে হচ্ছে ইনটেন্ট আছে না? এই ইনটেন্টগুলো লিখিত আকারে থাকবে, বুঝতে পারছেন? এই যে এখানে সি আছে কমার্শিয়াল, টিতে ট্রানজ্যাকশনাল, এইরকম এইগুলো সব লেখা থাকবে। আমি একটা কপি করে দেখাইছিলাম না, ইনফরমেশনাল দেখাইছিলাম। আচ্ছা, এই যে ভলিউম, এই ভলিউমটা থাকবে, তারপর হচ্ছে কেডি থাকবে, সিপিসি থাকবে, এটা থাকবে, শার্প থাকবে, আর 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 না, আর কিছু থাকবে না। ট্রেন্ড এটা থাকে না সাধারণত। তাহলে ধারণা পাইছেন? এইগুলা এদিকে লক্ষ্য করেন, এইগুলা হচ্ছে আমাদের এইখানে সাজাতে হবে। এখন এই যে স্পাম স্কোর, এটা লাগবে না, এটার জন্য আমরা টুলসে দেখি, টুলস থেকে আমরা পাই কিনা। মোস্ট প্রোর একটা টুলস আছে, সেখানে দেখি। মোস্ট প্রোর জন্য অবশ্যই এক্সটেনশন ইনস্টল করতে হয়, গো এক্সটেনশন পেজ। এই যে এবারই ঝামেলা করবে, এই এক্সটেনশনটা ডাউনলোড করে অ্যাড করার পরে এটা দেখতে পারবো, নয়তো দেখতে পারবো না। আপনাদের এইখানে ক্লাসের আগে হইলে আমি এটা অ্যাড করে নিতাম। যাই হোক, নেক্সট ক্লাসে আমরা এটা আগে এসে অ্যাড করে নিব, ঠিক আছে? তারপরে দেখাবো। আর একটা ফ্রি টুলস আছে, আমরা দেখি ওইটা দিয়ে চেক করা যায় কিনা। ওইটা হচ্ছে সম্ভবত ডিএপিএ চেকার। এই যে এটাতে আপনারা ফ্রিতে ইনফরমেশন পেয়ে যাবেন। ডিএ পাবেন, পিএ পাবেন, আর এসএস পাবেন কি না এটা দেখতে হবে। ফ্রি ভার্সন তো, আছে কি না এটা খেয়াল নাই। আচ্ছা, ডিএটা কি আর পিএটা কি খেয়াল আছে? ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি, আর পিএটা হচ্ছে পেজ অথরিটি, ঠিক আছে? পিএটা কি? পেজ অথরিটি। আচ্ছা, এখানে সাধারণত ইউআরএল দিতে হয়। আমরা হচ্ছে এই ইউআরএলটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। একটা ওয়েবসাইট, এখানে সর্বোচ্চ 10টা ওয়েবসাইট দিয়ে আপনি চেক করতে পারবেন। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করতে বলে প্রথমত। তো টেম্প মেইল আছে না? টেম্প মেইল আছে, টেম্প মেইল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে? এই দেখেন, খেয়াল করেন, রিপোর্টটা দিয়েছে, রিপোর্টটা কিন্তু দিয়েছে। এটা আমাদের ওয়েবসাইট। এটা কি ওয়েবসাইট? এটার ডিএ কত? 6, পিএ 22। ডিএ মানে কি বলছিলাম? ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটিটা কি বা কাকে বলে মনে আছে? খেয়াল আছে কারো? একটা ওয়েবসাইট কতটা শক্তিশালী, কতটা ট্রাস্টেবল, এটা নির্ভর করবে কিসের ওপর? ডোমেইন অথরিটির ওপর, ঠিক আছে? অর্থাৎ ডোমেইন অথরিটি 0 থেকে 100-র মধ্যে।
ওয়েবসাইটটা যত নির্ভরযোগ্য, যত ট্রাস্টেবল হবে, ডোমেইন অথরিটির স্কোর তত বাড়বে। ক্লিয়ার? মানে গুগলের কাছে, এক কথায় আমাদের সকল ওয়েবসাইট গুগলের কাছে সুন্দর করে সাজিয়ে পাঠাইতে হবে। বোঝা গেছে? মানে বিষয়টা হচ্ছে, গুগল মনে করেন একটা চাকরি সার্কুলার দিয়েছে, এবার আমরা এক একটা ওয়েবসাইট সুন্দর করে সাজিয়ে কোথায় পাঠাবো? গুগলের কাছে। গুগল যদি যাচাই বাছাই করে পছন্দ করে তাহলে তাকে চাকরি দেবে। তাহলে তার গ্রহণযোগ্যতা কি বেড়ে যাবে না সবার কাছে? কেউ যদি বলে আমি গুগলে চাকরি করি, তাহলে কি আমরা কেমন চোখে দেখব? আগে এই বিষয়টা এমন হবে না, ওরে বাবা গুগলে চাকরি করে, তাহলে তো বেতন 5 লাখ টাকার উপরে। হিসাবটা এরকম না? তো এইটাই আমি আপনাদের বলতে চাচ্ছি, গুগলের কাছে ওয়েবসাইটগুলা কতটা শক্তিশালী এটা নির্ভর করবে ডোমেইন অথরিটি। ঠিক আছে? পিএটা হচ্ছে পেজ অথরিটি। পেজ অথরিটিটা বাড়তে থাকে, আপনি পেজে যত কাজ কাম করবেন, যত পোস্ট করবেন, ঠিক আছে, তত হচ্ছে আপনার পেজ অথরিটি বাড়তে থাকবে। এস এস স্পাম স্কোর মনে আছে? একটা গল্প বললাম একটু আগে স্পাম স্কোরের, তাহলে এটা স্পাম স্কোর কত? 2। ঠিক আছে? আচ্ছা, এইখানে এবার খেয়াল করেন, এই যে MR আছে, এটা নিয়ে আপনাদের এখন বুঝতে হবে না, আমি পরবর্তীতে আপনাদের শিখাই দিব। আর একটা টপিকস এইখানে হচ্ছে, এই যে এসটা দিয়েছি, এটা মূলত কিওয়ার্ডের জন্য না, এটা হচ্ছে কিসের জন্যে? ওয়েবসাইটের জন্যে। কার জন্যে? ওয়েবসাইটের জন্যে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই যে এটা রিসার্চ করলাম, আমি এটা আপনাদের দিয়ে দিচ্ছি। কপি লিংক ডান। এখানে আছে রিসোর্সে দিয়ে দিলাম। ঠিক আছে? আপনারা দেখে নেবেন। এখানে তাহলে কি কি থাকবে? ইন্টেন্ট থাকবে, সিপিসি থাকবে, কেডি থাকবে, মান্থলি সার্চ ভলিউম থাকবে। এটা কিওয়ার্ডের জন্য, আর স্প্যাম স্কোরটা ওয়েবসাইটের জন্য। ঠিক আছে? তো এটার জন্য আমরা আলাদা কলাম করতে পারতাম, ওটা করলাম না, এরকমই থাক। এখন আপনাদের আমি একটা ওয়েবসাইট দিয়ে দেব। ঠিক আছে? আমাদের ছোট একটা ওয়েবসাইট, এর আগে আমরা কাজ করেছিলাম, মানে দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, এই ওয়েবসাইটটা আপনাদের কাজ থাকবে, বাংলা লেখা আছে, আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমে বাংলা দিলাম, আগামীকালকে ক্লাস করার পর এবার ইংলিশের একটা ওয়েবসাইট দেব। ঠিক আছে? তখন আপনারা আগামীকাল রাতে ক্লাস করার পর, আরেকটা বিষয়, আমি যে ক্লাস নিব এই গ্যারান্টিটা দিতে পারছি না। ঠিক আছে? আমি কালকে রাজবাড়ি যেতে পারি, মানে রাজবাড়ি পাংশা ওইদিকে যাওয়ার কথা আছে। যদি আমি সকালে ওইদিকে যাই তাহলে আমার আসতে বিকাল হয়ে যাবে। ঠিক আছে? তবে এইটা ধরে নেন, যদি সুস্থ থাকি মাগরিবের নামাজের পরে না নিলেও রাত 9টার দিকে নিব ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। আর অসুস্থ হয়ে গেলে নিতে পারবো না, তবে জানাই দেব। এইখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, ব্রেনস্টর্মিং করবেন, কোনগুলা কিওয়ার্ড এগুলা খুঁজে বের করে ঠিক এই যে এইরকম একটা শিট করবেন। এটার অ্যাক্সেস দিয়ে দিয়েছি, কিন্তু কোথায় দিয়েছি? এই যে এইখানে। বুঝতে পারছেন? এটা আপনাদের জন্য সুবিধাজনক হবে। আচ্ছা, তাহলে এবার রেকর্ডিং অফ করে দিই।